নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে হায়াতপুরে কিন্তু সুশান্ত ঘোষ বাড়ি বাড়ি প্রচার করছেন, পায়ে হেঁটে প্রচার করছেন। দেখতেই পাচ্ছেন মানুষজন, একদম মহিলারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসে সুশান্ত ঘোষের সঙ্গে কিন্তু দেখা করছেন। সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে তুলে ধরার চেষ্টা করছি আমরা। আপনারা দেখতেই পাচ্ছেন হায়াতপুর এলাকায় কিন্তু সুশান্ত ঘোষ বাড়ি বাড়ি এই মুহূর্তে প্রচার করছেন। দেখতেই পাচ্ছেন মহিলারা কিন্তু বাড়ি থেকে এসে কিন্তু দেখা করছেন তার সাথে এবং হাত মেলাচ্ছেন। সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি, ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন, হায়াতপুর এলাকায় কিন্তু প্রচার চলছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। দেখতেই পাচ্ছেন সেই ছবি, হায়াতপুর গ্রামে প্রচার। 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হায়াতপুর গ্রামে কিন্তু এই মুহূর্তে চলছে প্রচার। দেখতেই পাচ্ছেন সেই প্রচারের ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি। মানুষের মধ্যে যে উচ্ছ্বাসের ছবি, সেই উচ্ছ্বাসের ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার পেতে ভোট দাও। পেতে বিজেপিতে ভোট দিতে হবে। মোদিজি দিচ্ছে বিমা, সারা ভারতবর্ষে যেখানে খুশি চিকিৎসা করতে পারবে আয়ুষ্মান যোজনায়। তাই এবারে বিজেপিতে ভোট দিতে হবে। প্রত্যন্ত এলাকায় গলি গলি, একদম গলি গলিতে ঢুকে কিন্তু এই মুহূর্তে প্রচার সারছেন বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ। খানাকুলের হায়াতপুর গ্রামে এই মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছি। ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে বেরিয়ে এসেছে। সবাই জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাবা খুব সুন্দর বলছে, বাংলা বাঁচাতে হবে কিন্তু। ছুটে 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 আসছে মানুষজন। দেখাচ্ছি ছবিটা দেখতেই পাচ্ছেন। চোর মমতাকে তাড়িয়ে দিন, তবে এলাকার উন্নতি হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। খানাকুলকে বাঁচাতে হবে চোর তৃণমূলের হাত থেকে, নাহলে কিচ্ছু বাঁচবে না। এই যে জল আছে জল নাই, মমতা আছে জল আছে জল নাই, জল আছে জল নেই, কি আছে? ছবিটা দেখতেই পাচ্ছেন। এখানে যে বাড়ির যে মহিলারা আছেন তারা কিন্তু একদম রাস্তার বেরিয়ে এসেছেন। সুশান্ত ঘোষের জন্য অপেক্ষা করছিলেন এতক্ষণ ধরে। তারা কিন্তু একদম একত্রিত হয়ে এখানে এসে কিন্তু তাকে স্বাগত জানাচ্ছেন। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে তুলে ধরার চেষ্টা করছি। হায়াতপুর গ্রাম থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। এখানেই দেখতেই পাচ্ছেন সেই ছবি, সরাসরি দেখাচ্ছি ছবিটা। এখানে সেলফি তোলা চলছে এই মুহূর্তে, সেই ছবিটাও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেলফি তোলা চলছে এই মুহূর্তে। প্রচারে তো বেরিয়েছেন। প্রচার খুব ভালো হচ্ছে আমাদের। আর আমরা আসছি, বাংলা পরিবর্তন করছি। আর আমাদের সুশান্তদা 3 গুণ মার্জিনে জিতবে। আর এই যে বলছে যে 5 বছরে সে কি উন্নয়ন করেছে, দাদা 5 বছরে কি উন্নয়ন করবে? ওনারা 15 বছর থেকে কি করেছেন? কিছুই করেননি। যেই গ্রামে একটা টয়লেট দিতে পারেনি, সেখানে ওনারা লিখে দিয়ে এসেছে যে একদম কি বলে নির্মল বাংলা লিখে দিয়ে চলে এসেছেন। কিন্তু কি করে হলো নির্মল সুন্দর বাংলা? কি করে হলো? যেখানে মেয়েদেরকে এখনো বাইরে মাঠে ঘাটে বাথরুমে যেতে হয়, মানুষের বাথরুমের নামে টাকা নিয়েছেন, 1000 টাকা করে নিয়েছেন। বাড়ি দেওয়ার নামে 5,000 টাকা করে কাটমানি নিয়েছেন। এইসব সরকার 15 বছর থেকে কিচ্ছু করেন। আর আমাদের দাদা 5 বছর এসে অনেক কিছু করেছে। যেসব এলাকায় জল নেই, জলের ব্যবস্থা করে দিয়েছে। যেখানে বাথরুম নেই, বাথরুমের ব্যবস্থা করে দিয়েছেন। কমিউনিটি টয়লেট করে দিয়েছেন। সমাবাগ। আজকে কোথায় কোথায় প্রচার করছেন? আজকে পলাশপাই 2 নম্বর অঞ্চল, যেটা তৃণমূল পরিচালিত অঞ্চল। ভোট তো এখানে দিতে দেয়নি, কিন্তু বরাবরই আমরা প্রতিটা ভোটেই লিড করি এখানে। তো সাধারণ মানুষের আশীর্বাদ আছে, ভালোবাসা আছে,
সেই আশীর্বাদ নিতে আজকে এখানে এসেছি। মানুষ আশীর্বাদ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, খুবই আমরা খুশি, খুবই আপ্লুত। সামনের নির্বাচনে এই অঞ্চল থেকে আমরা অনেক ভোটে নিশ্চিতভাবে এগিয়ে থাকবো। দেখছি বাচ্চা বাচ্চা ছেলেরা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে আমাদের। এখন তো জয় শ্রীরামের সময় চলছে, সবাই জয় শ্রীরাম বলছে। বলো বাবু, জয় শ্রীরাম। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটি মানুষের মুখে একটাই কথা, জয় শ্রীরাম। তো জয় শ্রীরাম আমাদের আরাধ্য দেবতা অর্থাৎ প্রভু শ্রীরামচন্দ্রের চরণে প্রণাম করে আমরা বেরিয়েছি। তো সারা খানাকুলের মানুষ সকলের মুখে, ছোট থেকে বড় সবার মুখে একটাই নাম, জয় শ্রীরাম। তৃণমূলের এলাকায় এইভাবে মানুষের বেরিয়ে আসতে দেখতে পাচ্ছি, আমরা ক্যামেরায় বন্দি করলাম, কারণটা কি? এলাকা তৃণমূলের হয় না, এলাকা হয় জনগণের। প্রভু জগন্নাথের, প্রভু রামকৃষ্ণের, প্রভু আমাদের শ্রীরামচন্দ্রের মাটি, তো রাজা রামমোহন রায়ের মাটি এটা। তো এখানে তৃণমূলের মাটি নেই। তৃণমূল জোর করে ভোটকে কুক্ষিগত করে পঞ্চায়েত নির্বাচনে জিতেছে। মানুষ কিন্তু এখানে তৃণমূলকে ভোট দেয়। মানুষের আবেগ বলছে পলাশ রায়, তৃণমূলের যিনি দাঁড়িয়েছেন, যিনি বড় বড় কথা বলছেন, দেখতে থাকবেন। 3 গুণ বেশি মার্জিনে আমরা ওনাকে হারাচ্ছি। আর তৃণমূলের তো আছে বলে কেউ নেই, তৃণমূলের যারা ছিল তারা দেখছেন সব এক এক করে সাইড কাটছে। অর্থাৎ তৃণমূলের ভরাডুবি শুধু সময়ের অপেক্ষা। দেখতেই পাচ্ছেন হায়াতপুর গ্রামে প্রচার চলছে এই মুহূর্তে। ওটা দিয়ে তবে গলি দিয়ে উঠে নিবি না, গলি দিয়ে উঠবে না, গলি দিয়ে না, গা দিয়ে বেরোবে। দুবার দিয়ে হ্যাঁ, ওই দিক দিয়ে বের করবে। এটা দিন দেখা যাচ্ছে ছবিটা সরাসরি লাইভে। কোনটা দিয়ে যাবে? দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে হায়াতপুরে কিন্তু বাড়ি বাড়ি প্রচার করছেন পায়ে হেঁটে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। দেখতেই পাচ্ছেন ছবিটা হায়াতপুর গ্রামের ছবি, সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে আমরা দেখাচ্ছি। বাড়ি বাড়ি চলছে প্রচার পায়ে হেঁটে, সেই ছবিটাই আমরা তুলে ধরছিলাম এতক্ষণ ধরে। দেখতেই পাচ্ছেন সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এতক্ষণ সেই ছবিটাই তুলে ধরলাম। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।